বাকি যত গ্রাম আছে মৌলাসোল লুকাকা মানে 3টে অঞ্চল এডালা নেকো মন্ডল থানারা এই অঞ্চলের কতগুলো গ্রামকে আমি মিটিং ডাকি তাতে অনেকে উপস্থিত হয়েছিল যে মিটিংয়ে একটা আমাদের সিদ্ধান্ত হইল তাতে যারা দূরের লোক তারা হচ্ছে আমরা সহযোগিতা করবো তাহলে আমাদের সামনের যে 13টা গ্রাম 3টে অঞ্চলের 13টা গ্রাম একটা জায়গায় আমাদের পড়বে তাতে সবাই সম্মতি আমাদের প্রথম যজ্ঞ নরনারায়ণ সেবা মহাযজ্ঞ বিশ্বরূপ নরনারায়ণ সেবা মহাযজ্ঞ এটা 2026-এ আরম্ভ মানে আজ 11 বছর চলছে তো তাতে করে প্রথম যে আমাদের এখানে হয়েছিল প্রায় 30 থেকে 40,000 লোকের সেবা হয়েছিল আর ওই 5টা কুণ্ডর নাম হচ্ছে জায়গা নাম হচ্ছে বিষ্ণু পঞ্চায়েত মহাযজ্ঞ তাহলে বিষ্ণু হচ্ছে মাঝে আর এই ধারে হচ্ছে চণ্ডী মানে দুর্গা ঈশানের শিব অগ্নিগণে গণেশ আর ভাইগণে হচ্ছে সূর্য মাঝে বিষ্ণু এর নামকরণ হয়েছে বিষ্ণু পঞ্চায়েত মহাযজ্ঞ কুণ্ড তো সেই যজ্ঞে আমাদের 3-4 দিন যজ্ঞ হয়েছিল কাশিধাম থেকে খরচা এসেছে আর সমস্ত কিছু এখানে যা নিয়মকানুন সবভাবে করা হয়েছিল সেই থেকে ঠাকুর এখানে রয়েছেন আর বিশ্বরূপ নারায়ণ ঠাকুর গোপালজি নামে মানে যটা বাবা আমাদের যটা বাবা উনি এখানে প্রথম আমাদের করেছিলেন আর একজন মহারাজ আছে অযোধ্যারাম দাস এখানে আছে উনি ওনারা থেকে এটা প্রতিষ্ঠা হয়েছিল আপনার প্রথম বছর যে সমস্ত জায়গা ছিল তাতে আরামবাগ ছিল আপনার খড়গপুর থেকে সোনামুখী পাত্রসার এখানে চাকুলিয়া মানে অনেক লোকের সমাগম প্রায় 40,000 উপরে হবে এই সমস্ত লোকের সেবা খুব ভালোভাবে আনন্দের উপরে হয়েছিল যে মন্দিরে এখানে ঠাকুর রয়েছেন বর্তমানে আমি এই বরাবর পূজা করি। আপনি সেবায়ত রয়েছেন পূজারী? আমি আচ্ছা আচ্ছা। এই গ্রামে যখন এইখানে ঠাকুর থাকে তবে কেন গ্রামের কারো ইচ্ছা থাকে না ঠাকুরের কে পূজা পাঠ করবেন বা এখানে তো কোনো সম্পদ নাই তাতে করে এই গ্রামের এরা বলবেন যে আমরা পূজা করাতে পারবো তুমি করে দেবে বলে আমি করে দেবো বিনা বেতনই করবো তোমরা চালাতে পারো তো ওরা তখন বলেছিল আমরা 40 ঘর আছি আমরা 30 ঘরে 30 দিন আরও আমাদের যে রয়েছে আমাদের অন্য খরচ হবে কিন্তু পারানি 17 ঘর প্রথম মাসে দিয়েছিল তার পরের মাসে 7 ঘর দিয়েছিল আর কেউ দেয়নি আর নিজে তো ভগবান আমাকে দিয়েছে আমি কোনো ঠাকুরের সেবা চালিয়ে আছি মাঝে মধ্যে যারা পূজা দিতে আসে নানা রকম এইভাবে চলে যাচ্ছে তাহলে আমি মাঝে মাঝে 13 গ্রামকে ডাক্তারাই করি সমস্ত লোকে দিয়ে অনুষ্ঠানটা হয় কম বড়ো ছোটো বড়ো হয় মাঝখানে বন্ধ হয়েছিল ওই করোনার ব্যাপারে 2 বছর নিয়ম রাখা হয়েছে কিন্তু বড় করে করা হয়নি আর আমরা বড় করে মনে করিনি ছোটো করে আরম্ভ হয় বছরটি বড় হয়েছে। আপনার নাম? আমার নাম সুবোধ মহন্ত। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। গোপালজির পূর্ব ইতিহাস থেকে আজও পর্যন্ত এই বিষয়টি আপনি এই এখন বর্তমান যে এই গোপালজির মন্দির সেই গোপালজির মন্দিরের তিনি পূজারী রয়েছেন। আমি সমস্ত ভক্তমণ্ডলীকে বলবো যারা গোপালের ভক্ত গোপালজির আশীর্বাদ পাওয়ার জন্য যার যেমন সাধ্য এই মন্দিরকে ডেভেলপমেন্ট করার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে জায়গাটি জামদা বাঁকুড়া জেলার গ্রাম পরিচালিত প্রতিষ্ঠিত বিশ্বরূপ নারায়ণ মন্দির। আচ্ছা, কোন ক্লাব? ক্লাব না, ও আচ্ছা, মানে গ্রাম। আচ্ছা আচ্ছা। আপনার নামগুলো হচ্ছে নেপুরা, কুমারড়া, ফুলবেড়িয়া, আমবাড়ি, ব্যাংদা, একবেড়িয়া, পাঁচবেড়িয়া, চুনবনি, দুগনাসর, গোলমুরারি, ধামদা, হাটডাঙ্গা, জামদা। আচ্ছা, সবার যে মিলিত
প্রয়াস, সেই মিলিত প্রয়াসে যাতে এই হরিবাসর বা এই যজ্ঞ মঞ্চ আবার ডেভেলপ হতে পারে, গোপালজির মন্দির ডেভেলপমেন্ট হতে পারে। গোপালজির আমরা যারা ভক্ত রয়েছি তারা সবাই চাইব বা যার যতটা আর্থিক সামর্থ্য দান করার জন্য অনুরোধ করব আমার পক্ষ থেকে এবং সমস্ত ভক্তমণ্ডলীকে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, জয় গোপালজি, হরে কৃষ্ণ।